কারো হাতে পিস্তল, আবার কারো হাতে ভারী রাইফেল। দেখে তাদের সামরিক বাহিনীর সদস্য মনে হলেও তারা ভেনেজুয়েলার সাধারণ জনগণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে অস্ত্র চালনায় দক্ষ হচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মাঝে পুরোপুরি যুদ্ধ সাজে নেমেছে ভেনেজুয়েলার সাধারণ জনতা। হাতে কলমে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন সেনাবাহিনীর প্রশিক্ষকরা। পুয়ের্তো রিকোতে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান পাঠানো এবং ডেস্ট্রয়ার দিয়ে ভেনেজুয়েলার মাছ ধরার নৌকা আটক করার ঘটনায় ভীষণ ক্ষুব্ধ দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন ঠেকাতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী অপারেশন ইন্ডিপেন্ডেন্স 200 শিরোনামের এই অভিযানের আওতায় দেশজুড়ে 300টিরও বেশি সামরিক ঘাঁটিতে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে স্থানীয়রা সেনাবাহিনীর ব্যারাকে গিয়ে হাতে কলমে ট্যাঙ্ক চালানো, বিভিন্ন অস্ত্র পরিচালনা, যুদ্ধ কৌশল এবং সংঘবদ্ধ অভিযানের নিয়মকানুন শিখছেন। বর্তমান প্রেক্ষাপটে এই প্রশিক্ষণকে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করছেন তারা। অবশ্যই এই ধরনের অস্ত্র পরিচালনা করা শেখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান ঘটনাবলী বিবেচনা করে বোঝার উপায় নেই যে সামনে কি ঘটতে যাচ্ছে। আমাদের ভবিষ্যতের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু আমি না, সকলের জন্যই এই প্রশিক্ষণ প্রয়োজন। এখন তারা নারীদেরও অস্ত্র চালনা শেখাচ্ছেন। এতদিন সাধারণত পুরুষরা এই ধরনের অস্ত্র পরিচালনা করতেন। আগে আমরা এমন উদ্যোগ না দেখলেও এখন দেখতে পাচ্ছি আমরা নারীরাও এখন এসব অস্ত্র চালাতে পারবো। এটি খুবই বাস্তবসম্মত এবং সহজ একটি প্রক্রিয়া। প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত তদারকি করছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি জানিয়েছেন এখন থেকে আরও বড় পরিসরে এসব সামরিক প্রশিক্ষণের আয়োজন করা হবে। তার মতে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের শান্তিরক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানের নামে যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে পরিচালিত প্রথম নৌযানে হামলায় 11 জন নিহত হন। এই হামলার পর ভেনেজুয়েলা 2টি F-16 যুদ্ধবিমান উড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে ধরে। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার যুদ্ধবিমান যদি মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলে তবে সেগুলো গুলি করে ভূপাতিত করা হবে। জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলার হুমকি দিয়ে দুই দেশের সম্পর্ক পুরোপুরি ধ্বংস করেছে। তিনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা তাদের বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ আত্মরক্ষায় প্রস্তুত। মাদুরোর দাবি, ভেনেজুয়েলার শাসন পরিবর্তন করতেই ইচ্ছাকৃতভাবে সংঘাত উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।